Hey guys, welcome back to my channel all recipes আজকে তৈরি করে দেখাবো ব্রেড স্যান্ডউইচ। আর এই স্যান্ডউইচটা খেতে অসম্ভব সুস্বাদু, বিশেষ করে বাচ্চাদের টিফিনে অথবা বড়রাও কিন্তু এটা ভীষণ পছন্দ করে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিয়ে যাক কিভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমাদের লাগবে বাঁধাকপি। বাঁধাকপিটাকে ধুয়ে কুচি কুচি করে এভাবে কেটে নিতে হবে। অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাত দিয়ে কচলে এগুলোকে একটু সফট করে নিতে হবে। এর মধ্যে দিতে হবে গোলমরিচের গুঁড়া। এখানে কালোটা দিয়েছি, তবে আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। আর দিতে হবে পাকা টমেটো আর পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা চাইলে স্কিপ করতে পারেন যারা পেঁয়াজ খেতে পছন্দ না করেন। এছাড়া এর মধ্যে দিতে হবে মেয়োনিজ। এটা হচ্ছে হোমমেড মেয়োনিজ। এই রেসিপিটি আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আপনারা স্বাদ মতো অবশ্যই লবণটাও দিয়ে দিতে পারেন, অবশ্যই সেটা দিতে হবে, অন্যথায় এটা টেস্টটা কিন্তু ভালো হবে না। তো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তবে এখানে আপনারা চাইলে শসা কুচিটাও দিতে পারেন এবং গাজর কুচি, ক্যাপসিকাম কুচিও অ্যাড করতে পারেন। এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে, দেখুন এরকম হবে। এখন আমরা স্যান্ডউইচটা তৈরি করার জন্য নিয়ে নিব কিছু ব্রেড। এরকম ব্রেডগুলো নিয়ে নিতে হবে। আর এর ব্রেডগুলোকে এখন আমরা একটু টোস্ট করে নিব। চাইলে আপনারা টোস্টারের মধ্যে টোস্ট করে নিতে পারেন অথবা গ্রিল প্যানের মধ্যে বা যে কোনো ফ্রাইং প্যানের মধ্যে এভাবে টোস্ট করে নিতে পারেন। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে কিছুটা বাটার দিয়ে দিতে হবে। এখানে আমি মেল্টেড বাটার দিয়েছি, আপনারা যে কোনো আনসল্টেড অথবা সল্টেড বাটার এখানে দিয়ে দিতে পারেন। এখন এগুলোকে উল্টে পাল্টে নিয়ে একটু ব্রাউন করে টোস্ট করে ভেজে নেব। যাতে করে এটা খুব ভালোভাবে টোস্ট হয় সেজন্য আমরা চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখেছি। তো এভাবে আমরা টোস্ট করে নিয়েছি। এভাবে প্রত্যেকটিকে আমরা টোস্ট করে নিব এবং টোস্ট করে না হয়ে গেলে এগুলোকে নামিয়ে নিব। একটু চেপে চেপে নিয়ে একটু ভালো করে টোস্ট করে নিতে হবে। দেখুন আমাদের টোস্ট করে না হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে নামিয়ে নিব এবং যখন এগুলো হালকা ঠান্ডা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব আমরা টমেটো সস আর দিয়ে দিব এখানে মেয়োনিজ। আর এই মেয়োনিজটা অবশ্যই বাসাতে তৈরি করা, আমি এই রেসিপিটা আপনাদেরকে দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন। তো এখানে খুব ভালো করে টমেটো সস এবং মেয়োনিজটা লাগিয়ে নিতে পারেন, তবে এই মেয়োনিজের পরিবর্তে চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। এখন আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি শসা কুচি আর প্রথমে যে ব্যাটারটা রেডি করে রেখেছি সেইটা। টমেটো এবং শসা কুচিটা দেওয়ার পর উপরে এভাবে আমরা এই ব্যাটারটা দিয়ে দিব বা মিশ্রণটাকে দিয়ে দিব। এটা খেতে ভীষণ সুস্বাদু, আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। উপরে আরও কিছু শসা এবং টমেটো কুচি দিয়ে মেয়োনিজ দিয়ে আমি এভাবে করে নিয়েছি। আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। এই টোস্টটা খেতে ভীষণ সুস্বাদু, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।